নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকম দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে ডবল ডিম। আজকে বানাবো একদম নতুন আলু দিয়ে ডবল ডিমের কারি, আর তার সাথে থাকবে এই পালং শাকের ঘন্ট সব রকম সবজি দিয়ে। শীতের দিনে কিন্তু এরকম পালং শাকের ঘন্ট খেতে দারুণ লাগে সব রকম সবজি দিয়ে। তার উপর রয়েছে আবার ডবল ডিমের কারি। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে একদম পুরো সেরা সেরা রেসিপি, ডবল ডিমের কারি, তাও আবার আলু দিয়ে, নতুন আলু দিয়ে, আর তার সাথে এরকম পালং শাকের ঘন্ট। আমি ডিমের জন্য নতুন আলুগুলো কেটে নেব। এই শীতকালে কিন্তু বন্ধুরা নতুন আলুতে ডিম কষা কিন্তু দারুণ লাগে খেতে। তারপরে যদি হয় ডবল ডিম, তাহলে তো কোনো কথাই নেই, একদম একদম জমে যাবে। মানে ছোট করে কেটে দেই, এরকম থাক না, আরেকটা কেটে দেই, দাও, এরকম করে কেটে নেব। বন্ধুরা ডিমের সাইজগুলো দেখুন কত বড় বড়, প্রত্যেকটা ডিম দেখুন। এর আগেও তো আমাদের চ্যানেলে রয়েছে এই ডবল ডিম রান্না, তো আজকে আবার নিয়ে চলে এসেছে। আর এই ডিম কিন্তু আমাদের এখানে 9 টাকা করে পিস নেয়। আপনাদের ওখানে কত করে পিস নেয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ডিম আলু সব একেবারে সিদ্ধ করে নেব, একটু লবণ দিয়ে দেবো। আমি এবার পালং শাকগুলো কেটে নেব। পালং শাক আছে, সিম আছে, গাজর আছে, বিটুলি আছে। এবার গাছের থেকে মূলো তুলব। এইটা লাল পালং, এটা কিন্তু একদম অরিজিনাল পালং, দেশি পালং একদম। এই পালং শাক খেতে ভালো লাগে বেশি, দেশি পালং। বড় বড় গাছ হলে সেগুলো হাইব্রিড পালং। গাজরের কিন্তু উপরের এই ছালটা ফেলে দিতে, হালকা ছাল একদম। এদিকে ডিম সব সিদ্ধ হয়ে গেছে, ডিম আলু একদম গলে গেছে। আমাদের গাছের সিম বন্ধুরা, এই বিভিন্ন রকমের সবজি দিয়ে ঘন্ট কিন্তু দারুণ লাগে। ডিমগুলো সব ছাড়িয়ে নেবো এবার। খুব পাতলা এই ডিমের খোসা। লবণ দিয়ে দেবো তেলের মধ্যে, আর একটু হলুদ। ডিমগুলো একটু খুন্তি দিয়ে এরকম কেটে দেবো, দিয়ে ভালো করে একদম ভেজে নেব। আদা রসুন বেটে নেব। এই যে ডিমগুলো সব একদম ভেজে নিয়েছি, তুলে নেবো এবার। দিয়ে দেবো জিরে ফোড়ন, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে একদম ভেজে নেব। জিরে, কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব।
পেঁয়াজটা ভালো করে একদম ভেজে নিয়েছি, এই দেখুন, এই যে ভালো করে একদম পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, দিয়ে আলু আর পেঁয়াজ ভালো করে আরেকবার ভেজে নেবো। আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এই যে ভালো করে কিন্তু আলু আর পেঁয়াজ ভেজে নিয়েছি। কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো, তার সাথে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজ আলু টমেটো আদা রসুন সব একসাথে একটু কষিয়ে নেব। আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে শুকনো লঙ্কা আর পাকা লঙ্কা বাটা, আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবকিছু দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এই নতুন আলু দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু বেশ দারুণ লাগে। ডিমের ঝোল, ডিমের কষা বা ডিমের কারি যাই বলুন না কেন, খেতে কিন্তু বেশ লাগে। এই দেখুন, ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে যাতে সুন্দর হয়। এই যে সবকিছু দিয়ে ভালো করে একদম মশলা কষিয়ে নিয়েছি, এই দেখুন খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। তো জল দিয়ে দেবো, একদম অল্প করে জল দেবো। ভেজে রাখা ডিম দিয়ে দেবো। এরকম থাক, একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। একদম আলু সিদ্ধ করা রয়েছে আর ঝোলটাও বেশ একদম ঘন ঘন হবে। এই যে বন্ধুরা, আমাদের কিন্তু একদম নতুন আলু দিয়ে ডিম রান্না হয়ে গেছে। এই যে একটু মিষ্টি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে। ডিমের ঝোল কিন্তু মিষ্টি মিষ্টি সব থেকে ভালো লাগে। ধনে পাতা কুচি, গরম মশলা বাটা, একদম হয়ে গেল। খেতে কিন্তু বেশ দারুণ লাগবে, একদম পুরো জমে যাবে। বাড়িতে কিন্তু অবশ্যই এরকম ডবল ডিম দিয়ে নতুন আলু দিয়ে বানিয়ে খাবেন, অসাধারণ একটা রেসিপি। এবার বানাবো পালং শাকের ঘন্ট। তার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। বড়ি নিয়েছি আধ ভাঙা করে দিয়ে দেবো। ঘন্ট কিংবা ঘ্যাটে কিন্তু বড়ি দিলে সব থেকে বেশি ভালো লাগে। এই যে ভেজে নিয়েছি বড়িগুলো। কেটে রাখা শাক সব সবজি দিয়ে দেবো একসাথে। লবণ দিয়ে দেবো আর হলুদ। এই যে এরকম শাক ঢাকাতে হয়, এখন আর নাড়া যাবে না বেশি। দিয়ে এবার এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, কমে যাবে আস্তে আস্তে। এই দেখুন একদম কমে একদম অল্প হয়ে গেছে। দিয়ে দেবো একটু অল্প চিনি। শীতকালে এরকম সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট বা ঘ্যাট যাই বলুন না কেন, খেতে কিন্তু বেশ লাগে। একটু ভালো করে এরকম ভেজে দেবো, একদম হয়ে এসছে। পুঁই শাকের বিটুলি দিয়ে, পালং শাক দিয়ে, সব রকম সবজি দিয়ে আমাদের একদম ঘন্ট হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে ঘন্টটা বানালাম, এই ঘন্টটা কিন্তু আপনারা খিচুড়ির সাথেও খেতে পারেন, দারুণ লাগবে কিন্তু। অসাধারণ একটা রেসিপি। নামিয়ে নেবো এবার।
বন্ধুরা আমি আর বাবা খেতে বসে গিয়েছি একদম নিরামিষ পালং শাকের ঘন্ট, আর তার সাথে একদম ডবল ডিম রান্না হয়েছে। যা হয়েছে না, মানে পুঁই শাকের বিটুরি তার সাথে একদম পালং শাক সব মিলেমিশে একাকার। কেমন আছে? ফাটাফাটি হয়ে যায় একদম, নিরামিষ তো। আর সব থেকে বড় কথা হলো গাজর, পুঁই শাকের বিটলি দিয়ে একটা চচ্চড়ি খুব সুন্দর হয়। একদম পালং শাক টাক দিয়ে আমাদের ক্ষেতের কচি কচি মূলো সব একদম পুরো মিলেমিশে দারুণ ফাটাফাটি। ডিমের সাইজটা দেখুন বন্ধুরা, দেখেই একদম মন ভরে যাবে। নতুন আলু দিয়ে এবার ডিমটা ভাঙিয়ে এই যে দেখুন, এই একটা দুটো কুসুম, একদম পুরো দুটো কুসুম। তার সাথে দুটো এই দুটো কুসুম, একটা আর একটা কুসুম খায়। কেমন হয়েছে? একদম সুপার। নতুন আলু দিয়ে একদম দারুণ হয়ে যায়, ফাটাফাটি। বন্ধুরা শীতের এই মরশুমে নতুন আলু দিয়ে এই ডবল ডিম রান্না করে খান, বা ডিমই রান্না করে, মানে যে কোনো ডিমই রান্না করে খান, সেটাই একদম পুরো সেরা হবে। পুরো ফাটাফাটি। তো বন্ধুরা এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাজ ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।